হ্যালো এভরিওয়ান, ফিফা 26 রাউন্ড অফ 32 এর সপ্তম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে দুই ল্যাটিন শক্তি মেক্সিকো এবং ইকুয়েডর। একদিকে দুরন্ত ফর্মে থাকা স্বাগতিক মেক্সিকো আর অন্যদিকে শারীরিক শক্তিতে পরিপূর্ণ ইকুয়েডর। মেক্সিকো সিটিতে কে হাসবে শেষ হাসি জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মেক্সিকো সাধারণত কম্প্যাক্ট ডিফেন্স, ফাস্ট ট্রানজিশন এবং উইং অ্যাটাকের উপর নির্ভর করে। গ্রুপ পর্বে তারা 3 ম্যাচে 3 জয় ও ক্লিন শিট নিয়ে দারুণ আত্মবিশ্বাসী। তারা 4-3-3 ফরমেশনে দল সাজাবে বলে মনে হয়। মেক্সিকোর মূল স্ট্রেংথ তাদের স্ট্রং ডিফেন্সিভ স্ট্রাকচার, আর তারা সেট পিসেও অনেকটা এগিয়ে থাকবে। এছাড়া হোম ক্রাউডের সুবিধা মেক্সিকোকে অনেকটা এগিয়ে রাখবে। এক্সপিরিয়েন্স অ্যাটাকও তাদের বাড়তি অ্যাডভান্টেজ দিবে। আর মেক্সিকোর দুর্বলতা বললে প্রথমেই বলতে হয় মাঝে মাঝে তাদের স্লো অ্যাটাকিংয়ের কথা। তাছাড়া বল পজিশনে এগিয়ে থাকলেও তাদের গোল কনভার্সন রেশিও কম, আর মেক্সিকো উইং থেকে ক্রসের উপর বেশি নির্ভরশীল। মেক্সিকোর প্লেয়ার্স টু ওয়াচ হচ্ছে এডসন আলভারেজ এবং রাউল হিমেনেজ। ইকুয়েডর সাধারণত শক্তিশালী ডিফেন্স, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং ফিজিক্যাল প্লেয়ের জন্য পরিচিত। ইকুয়েডর 4-3-3-এ তাদের পরিকল্পনা সাজাবে বলে আমার ধারণা। ইকুয়েডরের শক্তির কথা বললে প্রথমেই আসবে তাদের ফিজিক্যাল স্ট্রেংথের কথা। 1 ভার্সেস 1-এ ইকুয়েডর অনেক দক্ষ। এছাড়াও কাউন্টার অ্যাটাকে তারা যে কোনো দলকে চমকে দিতে পারে। ইকুয়েডরের দুর্বলতার কথা বললে প্রথমেই আসবে তাদের গোল স্কোরিংয়ের প্রবলেমের কথা। ভালো একজন ফিনিশারের অভাব তাদের ভোগাতে পারে। ইকুয়েডরের প্লেয়ার টু ওয়াচ হচ্ছে ভ্যালেন্সিয়া এবং কাইসিডো। সব দিক বিবেচনায় মেক্সিকো 1-0 গোলে ম্যাচটি জিতবে বলে আমার প্রেডিকশন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের অ্যানালাইসিসে। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।